মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকাস ক্রিয়েশন। সকলকে শুরুতেই জানাই শুভ মহালয় এবং দুর্গাপুজোর আগাম প্রীতি শুভেচ্ছা। আজ হলো মহালয়, আর মহালয় মানে আমাদের বাড়ির কালী পুজো। তোমরা সকলেই জানো প্রত্যেক বছর এই দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করি, ব্লগ করি, তাই রীতিমতো আজকেও চলে এসেছি আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমাদের বাড়িতে কালী পুজো, তাই আমি সকাল সকাল স্নান করে একটা সুন্দর কুর্তি পরে নিয়েছি, একটু হালকা রেডি হয়ে নিয়েছি, কারণ বাড়িতে পুজো বলে কথা। চলো তাহলে আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি, বাইরে কি কি হচ্ছে, কেমন কি প্রস্তুতি চলছে, কেমন কি জোগাড় যন্ত্র চলছে, সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে। চলো তাহলে বাইরে গিয়ে তোমাদেরকে দেখাই। জানলা দরজা খুলতেই চারিদিকটা এত সুন্দর লাগলো। আজকের ওয়েদারটা খুব ভালো ছিল। মহালয়ের সকাল বলে কথা, দেবীপক্ষের সূচনা। আকাশটা দেখলেই মনে হচ্ছিল পুজো পুজো গন্ধ। যাই হোক, এই দিকে চলছিল আমাদেরও মায়ের আসার প্রস্তুতি, মানে জোগাড় যন্ত্র। আর এই যে ঠাম্মি বসে আছে, সকাল সকাল ঠাম্মার সাথেও একটু ভিডিও নিয়ে নিলাম আমি। বলো, অনেক রকম কথা বলো, প্রত্যেক বছরই তো বলো, আগের বারও বলেছিলে। তো এখানে রীতিমতো প্রত্যেক বছরের মতো জোগাড় যন্ত্র চলছে পুজোর জন্য। আর ওইদিকে ছাদে টেবিল চেয়ারও পাতা হয়ে গেছিল। আর এইদিকে মায়ের ভোগের জন্য সবজি বানাচ্ছিল এই মাসিটা। আর এইদিকে আমাদের রান্নার ঠাকুর বসিয়ে দিয়েছিল মায়ের ভোগের জন্য রান্না। আর এখনই এত সুন্দর গন্ধ বেরিয়ে গেছিল, মানে কি বলবো। এইদিকেও চলছিল সব রান্নার প্রস্তুতি, মানে মায়ের ভোগের প্রস্তুতি। এদিকে চলছিল জোগাড় যন্ত্র। এই করতে করতেই চলে এসেছিল আমাদের এই বছরের মিষ্টি মা। এখনো মা পুরোপুরি রেডি হয়নি, মায়ের পুরোপুরি সাজসজ্জা এখনো বাকি রয়েছে। দাদা সেগুলোই করে দিচ্ছিল, মাকে সুন্দর করে নিজের হাতে সাজিয়ে তুলছিল। ফসল কেটে না একতারে মন, কি মিষ্টি না লাগছিল মাকে, এত সুন্দর লাগছিল। প্রতিবারের মতনই এইবারও খুব সুন্দর লাগছিল মাকে, এইবারের রূপটা যেন আরো সুন্দর লাগছিল। তারপরে মাকে বরণ করা হয়, আমি প্রথম বরণটা করি মাকে। এইবার যেহেতু আমি উপোস করেছি মায়ের জন্য, তাই প্রথম বরণটা আমিই করেছিলাম। তারপরে মাও আমাদের মাকে বরণ করে। বাকি তো অনেক রিচুয়ালস রয়েছে, সেগুলো তো আমি সেরকম ভাবে করতে পারি না, তাই বাকিটা মাই করেছিল। কৃষিকাজ জানো না, তারপরে বরণ শেষ হলে মাকে আমাদের স্থানে বসানো হয়, মা আমাদের স্থানে বসে। আর এই যে মামিও চলে এসেছিল, মামির সাথেও কিছু ভিডিও নিয়ে নিলাম। তারপরে এইদিকে জোগাড় যন্ত্র সব শুরু হয়ে গিয়েছিল সকালের শিব পুজোর জন্য, মানে কালী পুজোর আগে যে শিব পুজো দেওয়া হয় সেই পুজোর প্রস্তুতি। ঠাকুরমশাই শিব পুজো করতেও বসে গিয়েছিলেন। তো এখন ওপরে শিব পুজো হচ্ছে, মানে মায়ের পুজোর আগে যে শিব পুজো দেওয়া হয় সেটাতেই ঠাকুরমশাই এখন বসেছে, তোমাদেরকে সেটাই দেখালাম। এই পুজোটা 1-1.5 ঘন্টা হবে, লাগবে শেষ হতে। তারপরে রাত্রের পুজোর সব প্রস্তুতি শুরু হবে। অলরেডি সব হয়ে গেছে, তাও যেটুকু বাকি আছে। তো আমাদের পুজোটা এবার তাড়াতাড়ি বসে যাবে সন্ধ্যে 6টার দিকে, কারণ অমাবস্যা ছেড়ে যাবে 11টার মধ্যে, তার আগে আমাদের পুজোতে বসতে হবে। তো তাড়াতাড়ি এবার পুজোতে বসে যাবে ঠাকুরমশাই। আমাদের রাত্রের পুজো, যেটা মায়ের পুজো, মা কালীর পুজো। তো একটু পরে আমি রেডি হব, এখন 2:30টার মতো বাজে, কারণ লোকজন চলে আসবে সবাই বিকেলের দিকে। আমি ভেবেছি আজকে শাড়ি পরবো, একটু সাজগোজ করবো, তার জন্য একটু ঝটপট আমাকে রেডি হতে হবে, তাই একটু পরে আমি রেডি হব। তারপর আমি একটু ল্যাদ খেয়ে নিই, একটু শুয়ে নিই, মানে একটু রেস্ট নিয়ে নিই। তারপরে সন্ধেবেলা ঢাক কাকু চলে আসে, ঢাক বাজাতে শুরু করে দেয়। আর ঢাকের আওয়াজ শুনলেই মনটা যেন এমনি ভালো হয়ে যায়। তারপরে আমিও শাড়ি পরে রেডি হয়ে নিই, খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি, তাই খুব একটা ভালো মতো রেডি হতে পারিনি, তাও আমি চেষ্টা করেছি যাতে একটু সুন্দর করে রেডি হওয়া যায়। যাই হোক, কেমন লাগছে আজকে আমাকে তাও কিন্তু একবার কমেন্টে জানিও। হবে জানো না, আছে একতারে মন, এই বেলা তুই
চুটিয়ে ফসল কেটে নে না। পুজোতে আমাদের হ্যাঁ দাও কলকাতা থেকে এসেছেন, আমাদের পুজোতে খুব ব্যস্ত, তাই আমাদের পুজোর জন্য এসেছেন, কালকেই চলে যাবে। তারপরে সবার সাথে ফটো ভিডিও তুলে, আর এই হলো আমার ঠাকুরদাদার সাথেও কিছু ফটো ভিডিও তুললাম, আর এই হলো ঠাম্মি আর দিদা ওইদিকে বসে আছে। তারপরে মায়ের পুজোতে ঠাকুরমশাই বসে যায়, তখন বাজে 7টার সময় মায়ের পুজোতে ঠাকুরমশাই বসে গিয়েছিলেন। তারপরে এইদিকে মোটামুটি লোকজন চলে এসেছিল প্রসাদ খেতে, তো এখানে লোকজন প্রসাদ খেতেও বসে গিয়েছিল। সবাই একে একে আসছিল, সব ফ্যামিলি সব ফ্রেন্ডসরা সব আসছিল, সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। কিন্তু খুব একটা এবার না বেশি আমি সবার সাথে ব্লগ করতে পারিনি, কারণ এইবার আমি পুজোতেই বেশিরভাগ টাইমটা ছিলাম, কারণ আমি উপোস করেছিলাম যেহেতু এইবার। তারপর ঠাকুরমশাই যজ্ঞতে বসে যায়। রইল পতিতাবাদ করলে ফুল তো সোনা, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। কালী নামে দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত। প্রায় পুজোর শেষের দিকে এখন আমরা সবাই অঞ্জলি দেব। এই যে যজ্ঞ শেষ, এইবার যারা উপোস করেছিলাম তারা অঞ্জলি দেব, তারপরেই শেষ পুজো। তারপর পুজো শেষ হয়ে গেলে যারা আমরা উপোস ছিলাম সবাই মিলে মায়ের ভোগ নিয়ে নিই, তারপর মায়ের ভোগ খেয়ে উপোস ভাঙি আমরা। পূজা শেষ, ঘোমটা না দিলে একটা দিবি কিন্তু বলে দিলাম, একটা ভিডিও তো ফটো নিস নাই, মানে সব দিব। টাটা। তো ফাইনালি এই মাত্র আমাদের পুজো শেষ হলো। চোখ মুখের অবস্থা খুব খারাপ, কারণ সারাদিনের ধকল, সাথে উপোস যেহেতু ছিলাম এবার, খুব একটা বেশি ভালো মতো ব্লগ করতে পারিনি, কারণ সারাদিনের ধকল ছিল, একটু ব্যস্তও ছিলাম। তা আমি চেষ্টা করেছি সবকিছু শেয়ার করার। আমরা এক্ষুনি মায়ের ভোগ খেলাম সবাই, মানে যারা আমরা উপোস ছিলাম, আমাদের উপোস ভাঙলাম। তো সারাদিন পরে মায়ের ভোগ খেয়ে খাওয়ার যে মজাটা সেটা আলাদাই হয়। মানে আমি প্রথমবার করলাম উপোস, কারণ আমি সারাদিনের কালী পুজোর উপোসটা ঠিক আগে করতে পারতাম না, যেহেতু সারাদিন সারা রাতের ব্যাপার থাকে। কিন্তু এইবার ভেবেছিলাম করব, কিন্তু পেরেছি। আমি সত্যি ভাবিনি যে আমি করতে পারবো, আমি ভেবেছিলাম হয়তো আমি খেয়ে নিতে হবে কিছু, কিন্তু আমি চেষ্টা করেছি, কিন্তু পেরেছি। তাই চোখ মুখের অবস্থা খুব খারাপ, সেই দিকে যেও না। যাই হোক, তো সারাদিন পরে যখন সেই মায়ের ভোগটা খেলাম, সেই ভোগের টেস্টটাই যেন অন্যরকম লাগলো, খুব ভালো লাগলো খেতে। একটা অন্যরকম মানে অনুভূতি, মানে কি বলছি আমি জানি না, আমার কথা জড়িয়ে যাচ্ছে, ঘুমও পেয়েছে প্রচন্ড। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। টাটা। জানো না